আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুর্শিদ আলম, পড়াশোনা করছি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, তৃতীয় বর্ষে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে। আচ্ছা, তো তোমরা যারা 25-26 সেশনের ভর্তি পরীক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের 25-26 সেশনের ভর্তি পরীক্ষা আগামী 25 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সবগুলো পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য। তো আমাদের কাছে যেরকম সচরাচর অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই, যদি সিটেকে অর্থাৎ চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেতে চাই তাহলে আমাদের কত মার্কস পেতে হবে, অথবা ভর্তি পরীক্ষা আমাদের কতটা প্রশ্ন দাগাতে হবে। তো সেক্ষেত্রে বলা যায়, তোমরা যদি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেতে চাও তাহলে তোমাদের 60 থেকে 65টা এমসিকিউ কনফার্ম করে দাগাতে হবে। অর্থাৎ তুমি যদি 120 মার্ক থেকে 30 মার্কের মধ্যে কনফার্ম ধরে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ বলা যায় তুমি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাবা। ক্ষেত্রে এটা ভ্যারি করতে পারে প্রশ্নের অবকাঠামো অনুযায়ী এবং প্রশ্নের ধরন অনুযায়ী। এরপরে অনেকেই জানতে চাচ্ছে যে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা সিটেকের আশেপাশে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা, হল ফ্যাসিলিটিস কেমন। তো তোমাদের উদ্দেশ্য বলতেছি, সিটেকের আশেপাশে ছেলেদের থাকার জন্য 3টা হল আছে বাইরে, এবং মেয়েরাও থাকে বাইরে, হলে থাকে। ইভেন তোমরা অনেকেই চাইলে সেকেন্ড ইয়ারের মধ্যেই তোমরা হলে উঠতে পাবা, সেকেন্ড ইয়ারে তোমরা হলে সিট পাবা, সেটা যার যার ব্যক্তিগত চয়েস অনুযায়ী তোমরা হলে উঠতে পারবা। এরপর আসতেছি টিউশন ফ্যাসিলিটিস। সিটিকে যারা পড়ে তারা অলরেডি জানে, তোমরা হয়তো তোমাদের সিনিয়র ভাইদের থেকে শুনছো, আশেপাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তোমরা সিটিকে যারা চান্স পাবা ইনশাল্লাহ তোমরা সহজেই সেখানে টিউশন ম্যানেজ করতে পারবা এবং টিউশন পাবা। টিউশনের মাধ্যমে তোমরা তোমাদের এখানকার খরচ সহজেই আর্ন করতে পারবা, সেটা কোনো সমস্যা হবে না। এছাড়াও যদি আমাদের সিটিকের অ্যালামনাই নিয়ে বলতে হয় অথবা জব ফ্যাসিলিটিস নিয়ে বলতে হয় টেক্সটাইল সেক্টরে, তোমরা প্রিভিয়াস ডাটা দেখলে বুঝতে পারবা টেক্সটাইল কলেজগুলো থেকে যারা বের হয় গ্র্যাজুয়েট করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কেউ কিন্তু বেকার বসে থাকে না। আমাদের টেক্সটাইল আর&ডি সেক্টর অনেক বড়, সেখানে সবাই ইজিলি জব পেয়ে যায়। ইভেন আমাদের সিটেক থেকে যে ভাইরা ইন্টার্ন করেছে, ইন্টার্ন করার পরপরই অনেকে জব হয়ে গেছে, এবং ইন্টার্ন করার পরে জব কনফার্ম করে ওনারা, এবং সেখান থেকে এসে পরে ফাইনাল ভাইবা এবং ফাইনাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব থাকা অবস্থায় এমন অহরহ আমাদের সিনিয়র ভাইরা রয়েছে, সেটা তোমরা ডাটা অ্যানালাইসিস করলেই পাবা। তো পরিশেষে বলা যায় তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগামী 25 এপ্রিল হোক তোমার জন্য শুভ দিন। তুমি চান্স পাও, টেক্সটাইল পাবলিক কলেজে চান্স পাও, সিটেকে চান্স পাও। তোমার জন্য অসংখ্য শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।